যে সংসারের মধ্যে অনেক দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট আমাদের আসে, আমাদের হয়, বিভিন্ন ঝামেলার মধ্যে আমাদের পড়তে হয়, কিন্তু তার সত্ত্বেও আমরা ভগবানের চরণ লাভ করার জন্য এবং অনেকে ভগবানকে দোষারোপ করে থাকে যে ভগবান তুমি কি দেখতে পাও না, তুমি কি শুনতে পাও না, আমি দিন রাত তোমার নাম করি, তোমার নাম গাই, তোমার পুজো করি, তোমার আরাধনা করি, দয়াময় আমি তোমার নাম করি, আমি তোমার সেবা দিই, আমি তোমার আরাধনা করি, এই আশ্রমে থেকে আমি সারাদিন তোমার ভজন সাধন করি, তবু আমি এত কষ্টে আছি, আমি এত দুঃখে আছি। কিন্তু দয়াময় ওই পাশের বাড়ি ওরা তো তোমায় ডাকে না, ওরা তো তোমায় ভালোবাসে না, ওরা তো তোমায় নাম করে না, তাহলে ওরা কেন এত আনন্দে আছে? প্রশ্নটা ভালো করে একটু মনের ভিতরে নিয়ে দেখুন। ভক্ত ভগবানকে প্রশ্ন করছে, ঠাকুর আমরা তোমায় ডাকি, তোমায় নাম করি, আমরা এত দুঃখে আছি, আর যে পাশের বাড়ি যারা তোমায় ডাকে না, তোমায় নাম করে না, তোমায় সেবা দেয় না, ওরা কেন এত আনন্দে আছে? ও মায়েরা, খড় পড়ালে কি হয় গো মা? খড় পড়ালে কি হয়? ছাই, পাঁশ হয়, মানে ছাই, তাই তো? আর ঘুটে পড়ালে, কয়লা পড়ালে কি হয়? কয়লা পড়ালে কি হয়? ছাই হয়। আচ্ছা বলুন তো, জগতে এমন একটা বস্তু আছে যেটা পোড়ালে ছাই হয় না, খাঁটি হয়, কি? সোনা। যেটা পোড়ালে খাঁটি হয় কিন্তু ছাই হয় না, যত পোড়াবে তত খাঁটি হবে, ছাই হবে না। অর্থাৎ তাই ভগবান বললেন, ওরে জীব, খড় পোড়ালে ছাই হয়, খুঁটি পোড়ালে ছাই হয়, কাগজ পোড়ালে ছাই হয়, মানুষ পোড়ালে ছাই হয়, যেমন সোনা পোড়ালে ছাই হয় না, ঠিক তদ্রূপ ওই সোনার মতো তোমাদের জীবনে দুঃখ দিতে দিতে, দুঃখ পেতে 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 সোনার মতো তোমরা কমল হয়ে যাবে। দুঃখ পেতে পেতে সোনার মতো আর ছাই হবে না। তাই ওরা আনন্দে আছে, ওরা একদিন টলে যাবে, কিন্তু তুমি টলবে না, তুমি অমর হয়ে থাকবে। তাই ভগবানকে পেতে গেলে প্রথমে দুঃখ কষ্ট সহ্য করতে হয়। যেমন স্বর্ণকার কোনো সোনা কেনার আগে কোষ্ঠী পাথরে ভালো করে ঘষে ঘষে পরীক্ষা করে নেন না, নেন তো, যেটা খাঁটি নাকি নকল, হ্যাঁ সিটি গোল্ড নাকি তামা, সেটা পরিষ্কার করে নেয় ঘষে ঘষে। ঠিক তদ্রূপ ভক্ত, ভগবান ভক্তের জীবনেও দুঃখ কষ্ট না দিয়ে তিনি থাকতে পারেন না, পরীক্ষা করে নেন। আপনারা দেখুন, যত বড় বড় ভক্ত হয়েছে তারা প্রত্যেকে কত দুঃখ পেয়েছে, কত কষ্ট পেয়েছে, তবেই তারা এত বড় ভক্ত হতে পেরেছে। প্রহ্লাদ আপনারা জানেন, হ্যাঁ কত বড় সেই প্রহ্লাদ, তিনি ভগবানকে ডাকার জন্য কত দুঃখ কষ্ট তার পিতার কাছে পেতে হয়েছিল। ধ্রুব মহারাজ একটু বাবার কোলে উঠবে বলে তার কত কষ্ট সহ্য করতে হয়েছিল। রাজা অম্বরীশ, তৃতীয় পাণ্ডব অর্জুন, তাহলে সবাই ঠিক তদ্রূপ ভক্ত হতে গেলে বাবা আগে তোমাকে ভগবানের কাছে পরীক্ষা দিতে হবে, আর পরীক্ষা দিয়ে যদি তুমি সেই পরীক্ষায় পাশ করতে পারো, তাহলে জীবনে তুমি যদি ভগবানকে ছেড়ে দিতে চাও, ভগবান তোমাকে কোনোদিন ছাড়বে না। নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল। তাই আজকে চলুন সেই ভক্তের কথা আস্বাদন করব, যে ভক্ত তিনি বুঝিয়ে দিলেন যে হে জগতের জীব, হে জগতের মানুষ, হে কলিহত জীব, তোমরা শোনো, জন্ম মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় হলো তোমার কর্ম। এই জগতে এসে তুমি কি কর্ম করলে, এই জগতে এসে তুমি কতটুকু ভগবানের জন্য করলে,
ছেলের জন্য করলে, মেয়ের জন্য করলে, নাতির জন্য করলে, নাতনির জন্য করলে, সংসারের জন্য করলেন, জনগণের জন্য করলেন, কিন্তু যার হতে তুমি এসেছো তুমি তার জন্য কতটুকু করেছো? যিনি তোমাকে আনলো, তাহলে মাতৃগর্ভে থেকে যিনি আনলো, মনে করুন একজন মা প্রসব করেছে, কিন্তু মা তো প্রসব করেছে, কিন্তু ওই মায়ের গর্ভে সেখানে ভগবান তুই দেখেছিল সেই যে 32 নারীর বন্ধন, কৃমিকীটের দংশন, মল মূর্তের দুর্গন্ধে, সেখানে তো আমরা ভগবানকে ডেকেছিলাম, দয়াময় তুমি আমাকে পার করে দাও এই জগতে, আর সেখানে গিয়েই তোমার গুণগান গাইব। কি করলাম? এলাম, আর ওই যে কান্নাটা শুরু করলাম সব ভুলে গেলাম। কেউ মনে রাখতে পেরেছি? হ্যাঁ, আমরা ভগবানের ভক্ত আমরা হতে পারিনি, তবে সবাই নয়, সবাই যে ভক্ত হতে পারেনি তা নয়, অনেকেই ভক্ত আছে যারা ভগবানকে ডাকেন, যারা ভগবানকে মানেন, যারা ভগবানকে বিশ্বাস করেন। বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস যদি না থাকে, ভক্তি যদি তোমার না থাকে, ভগবানকে পাবে না। যুক্তি দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না, কারণ ভগবানকে পেতে গেলে তোমার বিশ্বাস থাকতে হবে আর তোমার ভক্তি থাকতে হবে। রাজা অম্বরীশ, তার ছিল বিশ্বাস। কত বড় বিশ্বাস ছিল একটু ভাবো। যেদিন দেবরাজ ইন্দ্রের রূপ ধারণ করে পরীক্ষা করতে এসেছিল আমার ভগবান, এসে বলেছিল, অম্বরীশ বলো তুমি কি চাও, বলো তুমি কি চাও। বললে, দয়াময় যদি চার হয় আমি তার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু তোমার কাছ থেকে নয়। ভগবান ইন্দ্রের রূপ ধরে যখন আসলেন, বললে, ঠাকুর চার যদি কিছু হয় আমি তার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু তোমার কাছ থেকে নয়। তখন দেবরাজ ইন্দ্র রেগে ক্রোধান্বিত হয়ে, মানে ভগবান রূপী ইন্দ্র ক্রোধান্বিত হয়ে বলেছিল, আমার নাম হলো ইন্দ্র, তুমি আমাকে অপমান করছো। তুমি জানো এই মুহূর্তে তোমার মাথায় বর্জ্য পেলে তোমাকে আমি ভস্ম করে দিতে পারি। এ কথা শুনে রাজা অম্বরীশ বলেছিল, দিন না, একটা কেন, শত শত বর্জ্য আমার মাথায় পেল, প্রাণ চলে যাই যাবে, তবু আমি তোমার কাছ থেকে কিছু নেব না। আমি যার আরাধনা করি সেই যদি আসে আমি তার কাছ থেকে চেয়ে নেব, তাহলে আমি কিন্তু বর্জ্য ফেলছি। আমার রাজা অম্বরীশ মনে মনে ভগবানকে ডেকেছিল, ভগবান তুমি পারো তোমার ভক্তকে রক্ষা করতে, সত্যি যদি তুমি ভক্তের ভগবান হয়ে থাকো আমাকে রক্ষা করো। যেই না ওপর থেকে দেখতে পেল বর্জ্য পড়ছে না, পড়ছে পুষ্প বৃষ্টি। কেন? কারণ ছিল তার বিশ্বাস। বিশ্বাস না থাকলে ভগবানকে পাওয়া যায় না। ভগবান বলেছিল, তখন আসল রূপ দেখা দিয়ে বলেছিল, অম্বরীশ তোমার এত বড় বিশ্বাস আমার প্রতি যে আমার জন্য তুমি মরতেও পারো। হ্যাঁ দয়াময়, তোমার জন্য আমি মরতেও পারি। বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। তাই ভগবানকে কখনো যুক্তি দিয়ে পাওয়া যায় না। অনেকে বলে যে ভগবান এতগুলো গোপী নিয়ে এত কিছু করেছে, তাহলে সে কিসের ভগবান, সে কেমন ভগবান? আমি বলি, ওরে মূর্খ, ভগবান তো করেছিল এতগুলো গোপীদের নিয়ে, এতগুলো বিবাহ করেছিল, রাসলীলা করেছিল, কিন্তু তোরা কি পারিস? ভগবান তো গোবর্ধন গিরি চাকিয়ে রেখেছিল, কিন্তু তোরা কি পারিস সামান্য একটা টেবিল চাকিয়ে রাখতে? পারবি না। তাহলে তোরা ভগবানের সঙ্গে তুলনা করছিস। তাই ভক্তিমতী মায়েরা, ভগবানকে পেতে গেলে যুক্তি দিয়ে নয়, ভক্তি দিয়ে আর বিশ্বাস নিয়ে তাকে পাওয়া যায়। চলুন আজকে সেই ভক্তের কথা আমরা আস্বাদন করব, যে ভক্তের নাম হলো ভক্ত রুহি দাস। ভক্ত রুহি দাস। আপনারা এই লীলাটা শুনলেন, জানতে পারবেন যে মানুষের জন্মটা কিন্তু তার পরিচয় নয়। জন্ম তোমার যে কোলেই হোক, যেখানেই হোক, যে গ্রামে হোক, তুমি গরিব হও, তুমি মুচি হও, তুমি আমার ব্রাহ্মণ হও, তুমি চণ্ডাল হও,
তাতে কোনো দুঃখ নেই, কিন্তু তুমি এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মে পৃথিবীতে তুমি কতটুকু তার জন্য কর্ম করে গেলে। আমার তাই বললেন আজকের সেই আমরা রুহিদাসের কথা শুনবো। চলুন, এই যে রুহিদাস, এই লীলাটা জানতে গেলে আপনাদের একটু আগে থেকে বলতে হবে রুহিদাস আগের জন্মে কে ছিল, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। চলুন, রুহিদাস আগের জন্মে কে ছিল? আগের জন্মে মানে প্রথম জন্মে তার নাম ছিল প্রেমানন্দ। মায়েরা নামগুলো মনে রাখবেন, আমি কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করব। নাম হলো প্রেমানন্দ। আর সেই প্রেমানন্দ তার যখন বয়স 5 বছর, তার পিতামাতা, বাবার নাম হলো কৃষ্ণদাস, মায়ের নাম হলো সুদেবী। কৃষ্ণদাস আর সুদেবীর পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন প্রেমানন্দ। নাম হলো প্রেমানন্দ। জন্মটা হয়েছে কিন্তু ব্রাহ্মণের ঘরে, প্রথম জন্মে ব্রাহ্মণের ছেলে বাবা। এইবার ব্রাহ্মণের ছেলে লেখাপড়া শিখতে হবে, বেদ পাঠ করতে হবে। তা বাবা এখন তাকে নিয়ে এক আশ্রমে ভর্তি করে দিয়েছিল। যে আশ্রমে ভর্তি করেছিল বাবা, সেই আশ্রমটি গুরুজির নাম হলো রামানন্দ ব্রহ্মচারী। তাহলে রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে ভর্তি করেছে বা মায়েরা। এখন ছোট্ট প্রেমানন্দ প্রথম দিন এসেছে, আর এসেই গুরুজি জিজ্ঞেস করছে, এই খোকা এদিকে আয়। আচ্ছা বাবা, কি নাম তোমার? প্রেমানন্দ। বাহ, খুব ভালো। আমার এই দেখো 5 বছরের ছেলেটা কত বড় শুধু হয়েছে, দেখো, দেখতে পেয়েছো? তোমাদের ঘরে এত লম্বা হয়? হয় না। হবে কি করে? তোমরা তো শুধু ভাত খাও। কি খাওয়াই জানো? কি খাও খোকা? কমপ্লান খাইয়ে খাইয়ে বড় করেছি। এই যে বাবা, নামটা খুব ভালো না। তা বাবা তুমি এখানে কেন এসেছো? ও, তা আমার এই আশ্রমে থাকতে গেলে ওই যে আশ্রমের একটু কাজ কাজ করতে হবে বাবা, পারো? আমার তখন ছোট্ট ছেলেটা কি বলছে জানো? গুরুজি, ও গুরুজি, আমি সব পারি। আমি ঘর মুছতে পারি, আমি বাসন মাজতে পারি, আমি কাপড় কাচতে পারি, আমি ঝাড়ু দিতে পারি, আমি সব পারি। এইটুকু ছেলে সব পারি? গুরুজি তো হাঁ করে তাকিয়ে আছে, বলে এইটুকু ছেলে সব পারে? যাক, শোন এই খোকা, এদিকে আয়। তোকে এসব কিচ্ছু করতে হবে না, তোকে ছোট্ট একটা কাজ দেব। একটা ভিক্ষার ঝুলি নিয়ে হাতে ধরিয়ে দিই। এই খোকা, ওই দেখো আনন্দ হচ্ছে, বলছে আমার খুব আনন্দ হচ্ছে। ওই দেখো আবার গা দোলাচ্ছে। হ্যাঁ, কাজ করতে হবে না, ভিক্ষা করবি? ওই দেখো। এই শোন, আনন্দ তো পরে করবি, ভিক্ষাটা তো করবি। আর ভিক্ষা করতে গেলে দুটো নিয়ম মেনে ভিক্ষা করতে হবে। আছে আছে, ভিক্ষার নিয়মটা বলবো মায়েরা বাবারা, আপনারাও শুনে রাখুন। ভিক্ষার নিয়মটা হলো, একটা বাড়ি থেকে এক মুষ্টি চাল, এই ভালো করে শুনে রাখ, একটা বাড়ি থেকে এক মুষ্টি চাল, 21টা বাড়ি থেকে 21 মুষ্টি চাল। কেউ যদি তোকে একটা বাড়ি থেকে 2 মুষ্টি চাল দেয়, তুই নিবি না, মনে থাকবে, ঠিক আছে? আর 21টা বাড়ি ছাড়া যেন 22টা বাড়ি না হয়, এইটুকুই মনে রাখলে তোকে হবে। বলছে গুরুজি, হ্যাঁ আমার মনে থাকবে। এইবার প্রথম দিন আজকে চলেছে, গুরুর চরণে প্রণাম করে ভিক্ষা করতে চলেছে। আমার আর যাচ্ছে আর বদনে বলছে, কি বলছে? তানে কেতাম পুরে মেদো, তানে কেতাম পুরে মেদো, শাসকিতারে বলে জয় সিয়া রাম, রাম জয় রাধে শ্যাম। তানে কেতামপুরে মেদো, তানে কেতামপুরে মেদো, শাসকিতারে বলো জয় সিয়া রাম, রাম জয় সিয়া রাম, রাম জয় সিয়া রাম। ধরে মায়েরা
अब तो इस मन के मंदिर में प्रभु का हुआ बसेरा, प्रभु का हुआ बसेरा। एक करताली। अब तो इस मन के मंदिर में प्रभु का हुआ बसेरा, प्रभु का हुआ बसेरा। मदन हुआ मन मेरा चूता, जन्म जन्म का फेरा, जन्म जन्म का फेरा। मदन हुआ मन मेरा छोटा, जन्म जन्म का फेरा, जन्म जन्म का फेरा। मन के मुरली हमें ओ मन के मुरली हमें, मन के मुरली हमें शासकी तार बोले। जय सिया राम राम जय सिया राम। तान के तंपुरे में दो, तान के तंपुरे में दो, सासो की तार बोलो। जय सिया राम राम जय सिया राम राम जय सिया राम। हरि बोल हरि बोल हरि बोल। लगन लगी लहदारी से, लगन लगी लहदारी से, जगिर जगमग ज्योति, जगिर जगमग ज्योति। राम नाम का हीरा पाया, श्याम नाम का योगी, जगिर जगमग ज्योति। पिया दिशो आँखी ओ में तान के तंपुरे में दो, तान के तंपुरे में दो, सासो की तार बोलो। जय सिया राम राम जय सिया राम राम जय सिया राम राम जय सिया राम। बोलिए भगवान रामचंद्र की जय बोलिए भगवान रामचंद्र की जय। এই যে আপনার পিছনে মা গালে হাত দিয়ে বসে আছে, কি ভাবছে দেখুন তো। হ্যাঁ, হরি বল হরি বল। জয় রাধে। আমার এইবার সেই বাচ্চা ছেলেটা যার 5 বছর বয়স, প্রথম দিন গুরুর চরণে প্রণাম জানিয়ে ভগবানের নাম করতে করতে, রাম নাম গাইতে গাইতে আজকের ভিক্ষা করতে গিয়েছে। আমা ভিক্ষা করে এনে 21টা বাড়ি থেকে বাবা 21 মুষ্টি তন্ডুল ভিক্ষা করে এনেছে। আর ভিক্ষা করে এনে আজকের প্রথম দিন গুরুর চরণে গুরুকে দিলেন, গুরুজি এই দিন আপনার ভিক্ষা। আর গুরুজি আঁচল থেকে 21 মুষ্টি চাল, মানে 21 মুষ্টি তন্ডুল গুনে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করেছে। এবার আমার মায়েদের একটা প্রশ্ন করি, হ্যাঁ গো মায়েরা, আপনারাও ভগবানকে ভোগ লাগান তো? মনে করুন বাজার থেকে 10টা সন্দেশ কিনে এনে ভগবানকে দিয়েছে, ভগবানকে ভোগ দিয়েছেন, ভগবান কটা সেবা করেছেন, কটা দেখেছেন? খাইনি, সব আছে, তাহলে কেমন করে সেবা দিন? আপনারা কেমন সেবা দেন? আমি যদি সেবা দিই ভগবান সব খেয়ে দেন। ডাকো না তোমরা, খেতে বলো। ওই যে আপনাদের সন্তানকে যেমন ভাবে বুঝে দাও, খাচ্ছে না, খেতে চাইছে না, জোর করে দিচ্ছে, এই খা, তো শরীর খারাপ হবে, তুই রোগা হয়ে যাবি। তা ভগবানকে বলো খেতে দে, বলো যে ভগবান তোমাকে তো দেওয়ার মতো আমার কিছু নেই, কি আছে? তুমি তো সর্ব ঐশ্বর্যপূর্ণমান, তোমার মধ্যে ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য সবই তো তোমার। তবু যখন তুমি ভক্তের কাছে, ভক্তের দ্বারে এসেছো, ভক্তের হাতে সেবা নিতে যতটুকু পেরেছি তোমায় দিয়েছি, তুমি গ্রহণ করো, তুমি সেবা করো, সকল অপরাধ তুমি ক্ষমা করে সেবা করো প্রভু। এ কথা আমরা বলি, নকুলদানা দিলাম, বাতাসা দিলাম, তাড়াতাড়ি করে দিয়ে চলে এলাম। ভাবুন
সত্যি কি ভগবান নকুলদানা খায়? সত্যি কি ভগবান সেবা করে? কি খায়, কি সেবা করে? নকুলদানা খায়, ছানা সন্দেশ খায়, আপেল খায়, তাহলে খাইটা কি? জেনে রাখো, ভগবানই যদি খেতেন, যেদিন মহাভারতে দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, করেননি বাবা? যে কৃষ্ণ তো গোয়ালার ছেলে, দধি দুগ্ধ ক্ষীর স্বর্ণমণি বেশ ভালো খেতে পছন্দ করে। আচ্ছা, সব সময় পঞ্চ পাণ্ডবদের হয়ে ও বেটা কথা বলে, যা ওকে একদিন ভালো করে নিমন্ত্রণ করে ডেকে এমন ভাবে ঝাল মশলা মাসলি বিভিন্ন রকমের দিয়ে এমন ভাবে তরকারিটা বানাবো, বেটা ভুলেও কোনোদিন আর ক্ষীর স্বর্ণমণি খাবে। তা ভগবানকে যদি মনের মধ্যে এইগুলো রেখে যদি তাকে ডাকা যায় বা নিমন্ত্রণ করা যায়, ভগবান জানবে না? তিনি তো পরমাত্মা। হ্যাঁ, প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মা রূপে তিনি বিরাজ করছেন। তখন নিমন্ত্রণ করলেন, এই যে বেঈমশাই, আগামীকাল মধ্যাহ্নকালে আমার গৃহে তুমি আতিথ্য গ্রহণ করো। বললে ঠিক আছে। ভগবান তো আবার দয়ালু মানুষ। বেশ, এইবার নিমন্ত্রণ হয়ে গেছে, ওদিকে রান্না চলছে। ঠিক মধ্যাহ্নকালে নিমন্ত্রণ করেছে, মধ্যাহ্নকালে যাচ্ছে। আর যাবার সময় আমার দেখা হয়ে গেল এক ভক্তের সঙ্গে। হ্যাঁ গো বাবার, কার সঙ্গে দেখা হয়েছিল? যার ঘরে একটা চালের কণাও পাওয়া যাবে না, ভাবো, তার সঙ্গে দেখা হয়ে গেল। আর যেই দেখা হয়েছে অমনি সঙ্গে সঙ্গে করজোরে বিদুর বলেছিল, কৃষ্ণ রে, ওরে ও কৃষ্ণ, আমি জানি তুই দুর্যোধনের রাজপ্রাসাদে রাজপ্রসাদ খেতে যাচ্ছিস। ওরে কৃষ্ণ, শুধু যাবারে বেলা যদি তোর চরণ দুখানি আমার এই পরম কুঠির থেকে দিয়ে যেতিস বাবা। ওই যে বললাম, ভগবান ভক্তকে পরীক্ষা করে মা। ভগবান বলেছিল না, আমি যে দুর্যোধনের রাজপ্রাসাদে রাজপ্রসাদ খেতে যাচ্ছি, আমি যেতে পারবো। মনটা খারাপ করে ঘরে গেল। তার স্ত্রী পরাশরী জিজ্ঞেস করলে, স্বামী, কৃষ্ণ কি আসবে? বলো না গো। মনটা খারাপ করে বলল, আসবে না, সে তো আসবে না। আমাকে বলল, দুর্যোধনের রাজপ্রাসাদে রাজপ্রসাদে খেতে যাচ্ছে। দেখো, অভিমান থাকা ভালো, অহংকার থাকা ভালো, তবে যাকে তাকে নিয়ে নয়। অহংকার যদি করতে হয়, ভগবানকে নিয়ে করো, যে আমি ভগবান আমার, আমি ভগবানের দাস। সেই দিনে পরাশরী বলেছিল, শোনো স্বামী, কৃষ্ণের কাছে আমরা আর যাব না। যদি তার প্রয়োজন হয়, সে নিজেই আসবে আমাদের কাছে। কারণ যারা প্রকৃত ভক্ত তারা জানে যে ভগবানকে কেমন করে আনতে হয়, কেমন করে আনতে হয়। এমন নয়নের জলে বক্ষ ভাসিয়েছিলেন, আর সেই নয়নের জলে আমার ভগবান দুর্যোধনের রাজপ্রাসাদে না গিয়ে পরাশরীর কর্ণকুটিরে এসে, বিদুরের কুটিরে এসে চিৎকার করে বলে উঠলেন, মা, মা গো, মা, ও গো মা গো, ও গো মা, ও গো
আমার আমার কৃষ্ণ আমাকে ডাকছে না। আমাকে তো মা বলে ডাকার কেউ নেই। ওই তো মনে হয় আমার কৃষ্ণ এসেছে। বাইরে গিয়ে দেখলে সত্যি সত্যি কৃষ্ণ এসেছে। মা তুমি কাঁদছো? কেঁদো না, এই তো আমি এসেছি। আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দাও না মা। এই দেখো না মা, আমি কিছু খাইনি মা, দাও না আমায় কিছু খেতে। ক্ষুধার জ্বালায় আমার জঠর জ্বলে যায়। কেউ বলে না ওরে গোপাল খাবি মাগো ক্ষুধার জ্বালা আমার জঠর মা দাও না মা, জ্বলে দেখো না মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, দাও না। কেউ বলে না ওরে গোপাল খাবি ক্ষুধার জ্বালা হরি বল হরি বল হরি বল আমার জঠর জ্বলে যায়। জ্বলে যা কেউ বলে না ওরে গোপাল গোপাল খাবি করে আমার কেউ না কে না আমার ওর করে মা আমার কেউ ডাকে না ভগবান বলছে মাগো আমার সবাই খেতে দেয়, কিন্তু আমার আদর করে আমার ভালোবেসে কেউ ডাকে না। মাগো আমার